দুর্জয় ফোনে রানীর ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করে রানীর খোঁজ নেয়। সেটা দেবু, রিতম আর সৌনক দেখে ফেলে। রিতম সবাইকে বলে যে, দেখেছো কাণ্ড, ও নিজেই এখন রানীকে খুঁজতে বেরিয়েছে। ও না রানীকে নিজের সম্পত্তি মনে করে, বেশি অধিকার বোধ দেখায়। সৌনক বলে, এটাও ভালো যে আমাদের ভাই এখনো পাথর হয়ে যায়নি। এই বলে তারা সবাই গাড়িতে উঠে পড়ে। এরপর দুর্জয় বাড়ি ফিরে আসলে দুর্জয়ের ঘরে দেবু, রিতম আর সৌনক সবাই মিলে আসে। দেবু দুর্জয়কে বলে, আমরা সবাই জানি যে তুমি সুভাষগ্রাম গিয়েছিলে রানীর খোঁজ করতে। দুর্জয় বলে, আমি ওর খোঁজ করতে গিয়েছিলাম কারণ রানীর সাথে আমার নামটা জড়িয়ে আছে। আনিশান আমার জন্য অনেক কিছু করেছে, তার জন্য আমি আনিশাকে আমার জীবনে কোনো জায়গা দিইনি। যা দিয়েছি রানীকে দিয়েছি। ও সেটা কোনোদিনও বুঝবে না, আর বুঝেও লাভ নেই। আমি আমার কেরিয়ারের দিকে ফোকাস করতে চাই। কথায় কথায় সৌনক দুর্জয়কে বলে, আমরা পিকলু ছেলেটার নামে পুলিশে কমপ্লেন করছি। তুই ওর কথা অন্ধের মতো বিশ্বাস করে নিলেও আমরা কেউ বিশ্বাস করিনি, তাই আমরা রানীর বাড়ির লোকেরা পুলিশে কমপ্লেন করব। এই বলে তারা ঘর থেকে চলে যায়। তারপর শুক্লা দুর্জয়ের ঘরে এসে দুর্জয়কে বলে, তোর বউ জানে না বিয়ের পর ঝগড়া হলে সেটা চার দেয়ালের মধ্যেই রাখতে হয়, সবার সামনে আনতে নেই। কিন্তু উনি তো সেটা শুনবে না, ওনাকে প্রতিবাদ করতেই হবে। সেই মুহূর্তে রিতম এসে দুর্জয়কে একটা চিঠি দেয়। শুক্লা দুর্জয়কে বলে, এটা কিসের চিঠি? দুর্জয় শুক্লাকে বলে, সময় মতো সব জানাবো। এই বলে দুর্জয় সেখান থেকে চলে যায়। অন্যদিকে আদি রানীকে বলে, আমার মাকে বি হেলদি নার্সিংহোমে প্রতি মাসে একবার করে চেক আপ করাতে নিয়ে যেতে হয়। কালকে আমি একটু ব্যস্ত থাকবো, তাই আপনাকেই নিয়ে যেতে হবে। মায়ের দায়িত্ব যখন নিয়েছো, আর তুমি তো মেডিকেল স্টুডেন্ট, আই হোপ আমার থেকে বেটার তুমি হ্যান্ডেল করতে পারবে। বি হেলদি নার্সিংহোমের কথা শুনে রানী চিন্তিত হয়ে পড়ে।